সার কথা হচ্ছে সিপিআইএম কে মজবুত করা এক, তারপরে সিপিএম এর নেতৃত্বে বাম ফ্রন্টকে সংহত করা, তার ঐক্যকে দৃঢ় করা, তার উপর দাঁড়িয়ে হচ্ছে বাম ফ্রন্টের বাইরে যে বাম ব্যক্তি দল গোষ্ঠী আছে তাদেরকেও সমবেত করা। কারণ পশ্চিমবঙ্গকে বাঁচাতে, পশ্চিমবঙ্গের শিক্ষা সাহিত্য শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সম্প্রীতি রক্ষা করতে, এবং যে লেফট ইকোসিস্টেম স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পরে গড়ে উঠেছে, যাকে দক্ষিণপন্থার উত্থানের সঙ্গে সঙ্গে মন্দির মসজিদের রাজনীতি, হিন্দু মুসলমানের বিভাজন, বাংলাদেশি রোহিঙ্গিয়ার নাম করে আদিবাসী তপশিলি সংখ্যালঘু তারপরে মহিলাদের উপর নির্যাতন বাড়িয়ে একটা উত্তর ভারতীয় সাংস্কৃতিক রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, রিলিজিয়াস প্রশাসন করার চেষ্টা হয়েছে গত কয়েকবার। সেই বাইনারিকে আমাদের ভাঙতে হবে। বাংলাকে বাঁচাতে হলে বামপন্থার পুনরুত্থান দরকার। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। বৃহত্তর বাম ঐক্য, বাম ফ্রন্টের বাইরে যে বাম দলগুলো আছে তাদের সঙ্গে আমরা সাফল্যের সঙ্গে কথাবার্তা চালাচ্ছি। কারণ আমরা ঠিক করেছিলাম যে আমাদের বামপন্থী সিপিআইএম কোন কোন আসনে লড়বে সেটা ঠিক করে তার সঙ্গে বামপন্থীদের সঙ্গে সমঝোতা করা, বাম ফ্রন্ট এবং বাম ফ্রন্টের বাইরে যারা তাদের সঙ্গে সম্পন্ন করলে বাম ফ্রন্টের বাইরে যারা আছে তাদেরকে, যারা বিজেপি এবং তৃণমূল বিরোধী অবস্থানে দৃঢ় থাকবে তাদেরকে সঙ্গে কথা বলবো, সেই কথাবার্তা আমাদের চলছে। আমরা 90% আসন সমঝোতা পথ পরিষ্কার হয়েছে, রাজ্য কমিটিতে আমরা প্লেস করেছি একদম আসন দিয়ে তালিকা দিয়ে। আর 10% আমরা বলেছি, কিন্তু কিছু হয় নিটিগ্রিটিস থাকে এবং সামাজিক বিন্যাস, বিশিষ্ট ব্যক্তি, তারপরে হচ্ছে ক্রীড়া জগৎ থেকে, চিকিৎসা জগৎ থেকে, আইনের জগৎ থেকে, সংবাদ জগৎ থেকে, আরো অন্যান্য সামাজিক ক্ষেত্র থেকে তাদের জন্য এবং সামাজিক বিন্যাসকে বিশেষত আদিবাসী তপশিলি মতুয়া মুসলমান সম্প্রদায়ের মানুষ, তারপর মহিলা, এইগুলোকে দেখে নিয়ে আমরা কিভাবে রাজ্যে একটা বাংলা বাঁচা বললে তো হবে না, একটা বিকল্প হচ্ছে তোমাকে দিতে পারে, সেটাকে পরিষ্কার করার জন্য চেষ্টা করছি।